হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য একটি সরকারি চাকরি, যেটি মানে চাকরি না, এটা সরকারি মাধ্যমে আপনি জর্ডানে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ পাচ্ছেন। সরকারি, যেটা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আছে, ওর মাধ্যমে আপনি বিদেশে যাওয়ার সুযোগ পাচ্ছেন। শুধুমাত্র ভিডিও শুরু করার একটা কথা বলে দিচ্ছি, আপনি এখানে শুধুমাত্র যারা মহিলা আছেন তাদের জন্য আজকে নিয়োগ বিজ্ঞপ্তি। তা আসেন, আপনারা কিভাবে জর্ডানে যেতে পারবেন, কি কি সুযোগ সুবিধা আছে, বেতন স্যালারি কত পাবেন, এখানে থাকা খানা আহ, কি ধরনের সুযোগ সুবিধা আছে। তো এখানে আমি পুরো বিস্তারিত, যদি আপনি জর্ডান যেতে চান, আমি একটা রিকোয়েস্ট করব, সবকিছু তো জেনে শুনে আপনি জর্ডান যাবেন। তার মানে আপনাকে সবকিছু আগে ডিটেল জানতে হবে। এখানে তাদের কি কি চাইছে, তারা কিভাবে আবেদন করবেন, আপনার কি কি ওইখানে সুযোগ সুবিধা পাবেন, বেতন ভাতা কত পাবেন, সবকিছু মিলে কিভাবে আপনি যেতে পারবেন। দেখেন, এটা সরকারি মাধ্যমে লোক নেবে, কোনো রকম দালাল বা কারো চক্করে পড়ার কোনো এখানে কারণ নেই। সরাসরি সরকারি যে মন্ত্রণালয় আছে ওই মন্ত্রণালয়ে যাবেন, যাই আপনি ইন্টারভিউ দিবেন। ইন্টারভিউ যদি টেকার পরে যায়, তারপর থেকে আপনাকে আবেদন ফি যেটা আছে সেটা তারা নেবে। এরপরে তারা আর 1 টাকা নেবেন। আবেদন ফি বেশিতে বেশি হলে আপনার 100 টাকার মতো যাবে, এর বেশি যাবে না। তো আমি মনে করব, আমি ভিডিও শুরু থেকে একটা কথা বলে দিচ্ছি, যে সকল মহিলারা আছেন, অনেকজন হয়তো ভিডিওটা এখন এই নিয়মিত প্রকাশ হয়ে গেছে, জর্ডানে সরকারিভাবে মহিলা নিয়োগ দিচ্ছে মেশিন অপারেটরে। আপনারা যারা বিভিন্ন দালালে চক্র পড়ছেন, আমি আপনাদেরকে একবারে রিকোয়েস্ট করে বলি, আপনারা কোনো দালাল বা কারো মাধ্যমে কোনো কোনো মানে কারো মাধ্যমে আপনি যাওয়ার কোনো প্রয়োজন নয়। আপনি এখানে যে ঠিকানাটা দিছে এই ঠিকানা বরাবর আপনি যাবেন, যায় এরপর আপনি ইন্টারভিউ দেবেন। ইন্টারভিউ টিকলে ওরা আপনাকে বলে দেবে কি 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 করতে হবে। এজন্য সবকিছু আপনি নিজে নিজে করতে পারবেন। যদি একটু ভিডিওটা একটু সুন্দর করে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনার জন্য অনেক বেশি উপকৃত হবে। দেখেন, এখানে যেটা বলছে, গণতন্ত্র বাংলাদেশ সরকারের এটা অধীনে, বা এখানে দেখছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড দি সার্ভিস লিমিটেড, বয়েসেল। এটা একটি বয়েসেল লিমিটেড। এখানে লেখা আছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এখানে তারা লোক নিয়োগ দেবে। দেখেন, মেশিন অপারেটর লোক নিবে 300 জন, তারা লোক নিবে জর্ডানে। জর্ডানে 300 জন লোক নিবে, যাদের মেশিনের কাজ সম্পর্কে ধারণা থাকতে হবে। যারা গার্মেন্টসে কাজ করেন, যে সকল মা বোনেরা গার্মেন্টসে কাজ করেন অনেক দিন ধরে, অবশ্যই যদি আপনার এখানে শুধুমাত্র এই বয়সটা থেকে থাকে 20 থেকে 35 বছরের ভিতরে, তাহলে আপনি যেতে পারবেন। এবং আপনাকে মেশিনের কাজের অভিজ্ঞতা থাকলে আপনি একবার চেষ্টা করে দেখতে পারেন। দেখেন, বিদেশে কিন্তু আমাদের বাংলাদেশি না, আমাদের বাংলাদেশে একটু কম, কিন্তু বিভিন্ন দেশে, যেমন বলেন ভারত বলেন, বিভিন্ন দেশের মানুষ কিন্তু অনেক বেশি স্টাবলিশ হয়ে গেছে মহিলারা, কিন্তু আমরা বাংলাদেশে এখনো পিছিয়ে আছি। আমরা চাইলেও সবকিছু করতে পারি, কিন্তু এখানে এটা কিন্তু সরকারিভাবে যাচ্ছেন, সম্পূর্ণ সেফটিভাবে যাবেন। এখানে কোনো কিছু ভয়ের কোনো কারণ নেই। সরকারি মন্ত্রণালয় থেকে আপনাকে নিয়ে যাবে। এটা বয়েল একটি জর্ডান একটা ভালো একটি সংস্থা, গার্মেন্ট সংস্থা। ওইখানে যাবেন, ওইখানে থাকা খানা সব কিছু ওরা বহন করবে। দেখেন, এখানে প্রথম বলছে মেশিন অপারেটর লোক নিবে 300 জন। মূল বেতন মানে আপনার মূল বেতন জর্ডানের আপনার 125 দেরাম বেতন, মাসিক বেতন 125 দেরান। 125 দেরান হচ্ছে মাসে। 125 দেরানে আপনার আসে কত? প্রায় বাংলাদেশি বর্তমানে টাকা প্রায় 22-23 হাজার টাকার মতো আসবে। এগুলো হচ্ছে আপনার 8 ঘন্টা ডিউটি, যেটা তারা এখানে বলে দিচ্ছে 8 ঘন্টা ডিউটি আপনার ফিক্স। এরপর আপনাকে ওভার টাইমও দেবে 3-4 ঘন্টা 5 ঘন্টা করে। এগুলো আপনার স্বাধীন, যদি এগুলো করেন আপনি ওভার টাইম অনুযায়ী স্যালারি পেতে পারেন। সবকিছু মিলে আমি একটা মানে একটা আপনার থাকা খানা চিকিৎসা সবকিছু কোম্পানি বহন করবে, এবং সবকিছু মিলে একটা 30 আপনার আমার একটা ধারণা, যদি ওভারটাইম যদি 2 ঘন্টা 3 ঘন্টা করে দেয় বা 4 ঘন্টা করে দেয়, আপনার 30-35 হাজার 40 হাজার টাকা কাছামাছি মতো আপনি টাকা কামাতে পারবেন। এগুলো কোনো খরচ ছাড়া এগুলো আপনার থাকবে। তো এখানে আসেন, কি কি যোগ্যতা লাগবে আবেদন করতে হলে। মহিলা কর্মী ক্ষেত্রে অনলাইন আবেদন, এখানে অনলাইন আবেদন করতে হবে। প্রথমে কোনো অনলাইন আবেদন করার কোনো প্রয়োজন নেই। এখানে আপনারা আগে সরাসরি প্রথমে আপনারা সাক্ষাৎ হবেন। সাক্ষাৎকারে যদি আপনার টাইম চলে যায়, তাহলে তাদেরকে কল দেওয়ার সুযোগ সুবিধা আসে। দেখেন, আমি আগে পুরো সার্কুলটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আবেদনটা কিভাবে করবেন একটু দেখেন। এখানে প্রথমে একটা নিচে একটা লেখা দিচ্ছি, দেখেন, প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স 20 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। আপনার 20 থেকে 35 বছর মধ্যে হতে হবে। জর্ডান সহ বিদেশে ফেরত কর্মীদের নির্বাচিতের জন্য বিবেচনা করা হবে। এবং আপনার বিএমইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ, টিটিসি এর আর গার্মেন্টস ট্রেড প্রশিক্ষণ সন্ধানকারীদের আগ্রহ দেবে। যারা কারিগরি শিক্ষা থেকে মেশিনের কাজ শিখছেন তাদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু আপনি যদি গার্মেন্টসে চাকরি করেন এবং মেশিনের কাজের অভিজ্ঞতা থাকে, আপনাকেও অগ্রাধিকার দেওয়া হবে, যদি আপনার কাজের অভিজ্ঞতা ওইখানে ইন্টারভিউর মাধ্যমে দেখাতে পারেন। এবার আছেন সত্য। আপনি যে বিদেশ যাবেন, ওখানে কিছু সত্য আছে। সত্যগুলো আপনাকে কি কি সুযোগ সুবিধাগুলো দেবে একটু ভালো করে আপনারা শুনেন।
দেখেন 1 নম্বরে বলছে চাকরির চুক্তি 3 বছর। আপনাকে একবার 3 বছর চাকরি করতে হবে প্রথমে। সেখানে চাকরি আপনাকে 3 বছর করতে হবে, কিন্তু মানে 3 বছর নবায়নযোগ্য, মানে আপনাকে পারমিট হতে হলে 3 বছর করতে হবে। এরপরে আপনাকে আসা যাওয়ার বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। দেখেন এখানে দ্বিতীয় আছে, দৈনিক 8 ঘন্টা ডিউটি হবে আপনার। 8 ঘন্টা ডিউটি হবে, সপ্তাহে 6 দিন হবে ডিউটি 8 ঘন্টা। এরপরে এবং ওভারটাইম স্বেচ্ছাধীন, মানে আপনাকে ওভারটাইম দেবে 4-5 ঘন্টার ভিতরে, 4-5 ঘন্টা হয়তো ওভারটাইম দেবে। এগুলো যদি আপনি নিজ থেকে করতে চান তাহলে আপনি করতে পারবেন, না চাইলেও আপনি না করতে পারবেন। এখানে ওভারটাইম আপনাকে দিবে, সপ্তাহে 1 দিন ছুটি থাকবে। এরপরে আপনি নিয়োগকর্তা কর্তৃত্ব থাকা, দেখেন এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। প্রবাস জীবনে যারা মিডল ইস্টে থাকেন, যেখানে থাকেন না কেন, যারা প্রবাসী, তাদের থাকা খানা যদি ঠিক থাকে, একবার আমি মনে হয় যে এটা সবচেয়ে ঠিক, কেননা থাকা খানার এই টেনশনটা সবচেয়ে বেশি। তাছাড়া এটা আপনার টেনশন কোনো কোনো কারণ নেই। যারা মহিলা আছে, মা বোনরা, এটা সরকারিভাবে যাবেন, টেনশনের কোনো কারণ নেই, ওরা আপনার সবকিছু বহন করবে। কর্তৃপক্ষ থাকা খানা প্রাথমিক চিকিৎসা সহ পরিবহনের ব্যবস্থা ব্যবস্থা করা হবে। মানে আপনি যেখানে ওদের কোম্পানিতে কাজ করবেন, ওরা আপনাকে খানা দেবে, থাকতে দেবে। আপনার কোনো সমস্যা হলে আপনার চিকিৎসা ব্যবস্থা আছে, এবং আপনার ওইখানে আসা যাওয়ার জন্য আপনাকে পরিবহন ব্যবস্থাও করে দেওয়া হবে। এরপর আছে 4 নাম্বার, দেখেন চাকরি যোগদানের বিমান ভাড়া। চাকরিতে যোগদানের বিমান ভাড়া 3 বছর চাকরি শেষে দেশে ফেরা আসা বিমান ভাড়া। মানে এখানে এই কথাটা বলছে, মানে আপনি যখন 3 বছর একটা জিনিস শেষ করবেন, 3 বছর মানে আপনার যেরকম আমরা একটা জানি যে মানুষের কিছু কিছু কন্ট্রাক্টে কোনো চাকরি করে, মানে টেম্পোরারি যেটা বলি, পরবর্তী সরকারি হয়। এরকম আপনাকে 3 বছর যদি থাকতে পারেন, তাহলে আপনাকে আসা যাওয়ার টিকিট দিবে এরা সরকারি এই কোম্পানি থেকে। যদি 3 বছর থাকতে পারেন, 3 বছর আগে যদি আসেন, তাহলে ওরা টিকিট ওদের দেবেন, আপনার নিজে টিকিট করে আসতে হবে। 5 নম্বরে যেটা বলছে, দেখেন যাদের বিরুদ্ধে দেশের ও বা জর্ডানে কোনো ফৌজদারি মামলা আছে, তারা নিয়োগের অনুপযোগী হবেন। যাদের বিরুদ্ধে কোনো দেশে কোনো মামলা আছে, তারা আবেদন করেন না, তাদের আবেদন বাতিল করা হবে। এরপর 6 নম্বর যে প্রত্যেক কর্মীকে ন্যূনতম 2টি মেশিনে কাজের পারদর্শী থাকতে হবে। আপনাকে মেশিন চালানোর যে কোনো 2টা মেশিনের আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে বলছে একাধিক পাসপোর্ট থাকলে সংজ্ঞা আনতে হবে। এরপর বলছে অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। এবার এ হলো আপনার কি কি আপনি সেখানে তাহলে সুযোগ সুবিধা পাবেন। এবার আসেন, আপনার এখানে আরো একটা কথা বলছে, যাতে যাবেন তাহলে আপনাকে সবকিছু ভালো করে বুঝতে হবে। ভিডিওটা একটু যদি বড় হয়, তারপরে রিকোয়েস্ট করে ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখুন, আপনার উপকার আসবে। এরপর আসেন, আপনি যখন নির্বাচিত যারা কর্মী হবেন, তাদের একটু দেখেন ওয়েসেল সার্ভিস, তাদের যে সার্চগুলো আছে, সার্ভিস চার্জ, বহির্গমন ট্যাক্স, তারপর সার্ভিসে 15% ব্যাট, বয়েলের রেজিস্ট্রেশন ফি কাট, তারপরে দিয়ে আপনার জীবন বীমা, তারপর আপনার ওয়ের অনার্স কল্যাণ ফি বাবদ যে সকল খরচ হয় আর কি, মেডিকেল ফি বা আপনার ফিঙ্গার দেওয়ার সময় যে সকল এগুলো সব কিছু কিন্তু এখানে যে সকল খরচ হবে, আপনার মেডিকেল ফি এবং আপনার ফিঙ্গারে যে সকল খরচ হবে, ওগুলো কিন্তু আপনাকে এখান থেকে বহন করতে হবে, আপনাকে দিতে হবে। এগুলো কখন দিবেন? যখন আপনি জর্ডানে যাওয়ার জন্য সিলেক্টেড হবেন, তারপর আপনাকে এগুলো দিতে হবে। কিন্তু এগুলো কিন্তু পরবর্তী আপনার যে ফিঙ্গার এবং মেডিকেল যে টাকা গেছে, এগুলো আপনাকে কিন্তু জর্ডানে গেলে আপনাকে জর্ডান সরকার দিয়ে দেবে। এখানে দেখেন আপনার সাক্ষাৎকারের সময়, যেখানে সাক্ষাৎকার নেবে, সাক্ষাৎকারের সময় আপনি কি কি নেবেন একটু মনোযোগ সহকারে শুনেন। সাক্ষাৎকারের সময় 4 কপি 500 সাইজের ছবি, 4 কপি 500 সাইজের ছবি, ব্যাকগ্রাউন্ড সাদা থাকতে হবে। এরপর আপনি মূল পাসপোর্ট, আপনার পাসপোর্ট যেটা আছে সেটা মূল নিতে হবে, এবং মূল পাসপোর্টের ছবি সংযুক্ত অংশে এক সেট পুরো রঙিন ছবি, আপনার রঙিন ছবি যেটা আছে এবং সাদা কালো ছবি, আমি মনে করি আপনি 10টা 10টা 20টা বানিয়ে ফেলবেন এগুলো, বুঝছেন না? এগুলো 10টা 10টা 20টা বানিয়ে ফেলবেন, তাদের যেটা লাগে সেটা নেবে। এরপর আপনার ভোটার আইডি কার্ড, যদি জন্ম নিবন্ধন থাকে তাহলে জন্ম নিবন্ধন, নাহলে ভোটার, সবকিছু অরিজিনাল এবং ডুপ্লিকেট একটা একটা করে নিয়ে যাবেন। শিক্ষতা যোগ্যতা অভিজ্ঞতা সন্ধান থাকলে, যদি থাকে তাহলে নিয়ে যাবেন। এগুলো নিয়ে আপনি আগামী সেপ্টেম্বরের কয় তারিখ, 6 তারিখ, আমি ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে, এই জন্য আমি আসলে নিয়মিত, আমি বেশি দিন হয়নি দেখছি, সাথে সাথে আপনাদের মধ্যে শেয়ার করলাম। যদি এখানে সেপ্টেম্বরের 6 তারিখ শুক্রবার সকাল 8টা সাক্ষাৎকারের জন্য আপনাকে সাক্ষাৎকারের টেস্ট প্রদানের জন্য বাংলাদেশ কোরিয়ান টেকনিক, দেখেন কোথায় যাবেন, বাংলাদেশ কোরিয়ান টেকনিক্যাল ট্রেডিং সেন্টার, দারুসালাম, মিরপুর, ঢাকা উপস্থিত থাকতে হবে। আপনাকে অনুরোধ করা হয়েছে ওখানে উপস্থিত থাকতে হবে। এই ঠিকানা বরাবর, আবারও বলি কোন ঠিকানা বরাবর আপনারা উপস্থিত থাকবেন, বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেডিং সেন্টার অ্যান্ড দারুসালাম, মিরপুর, এই বরাবর ঢাকা উপস্থিত থাকতে হবে। এই সংক্রান্ত যে কোনো তথ্য আপনি যদি
সময় চলে যায়, তাহলে আপনি তাদের যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যে আপনার মোবাইল নাম্বারগুলো আছে, দেখেন এখানে 0248319125, এবং এখানে আরো একটা ডাইরেক্ট নাম্বার আছে প্রবাসী কল্যাণের, ডাইরেক্ট এক কল সেন্টার নাম্বার হচ্ছে, বিশেষ করে এটা কল দেবেন আপনারা 16135, এখানে যোগাযোগ করবেন। যদি আপনার সময় চলে যায় এর ভিতরে যোগাযোগ করে দেখবেন, যদি তারা লাগে তাহলে আপনাকে ইন্টারভিউ দেওয়ার জন্য ডাকবে। এখানে বলছে আপনি চাইলে অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে এটা বলছে তারা অনলাইনে, দেখেন অনলাইনে আপনি বসে আবেদন করতে পারবেন। যদি আপনি সময় কম থাকে, আপনি বাজার আশেপাশে যাবেন, যা বলবেন আমি প্রবাসী, আমি জর্ডানে যাওয়ার জন্য যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয় থেকে, কর্মসংস্থা থেকে একটা নির্দেশ প্রকাশ করছে, ওইখানে আমি আবেদন করব। এটা হচ্ছে তাদের ওয়েবসাইট লিঙ্ক http://brms.boisel.gov.bd, এটি তাদের সরকারি ওয়েবসাইট লিঙ্ক। তো আমি মনে করব যে সকল মা বোনরা ভিডিওটা দেখছেন, এবং যদি কোনো ছেলে মানুষ পুরুষ মানুষ দেখে থাকেন, আপনার যদি বোন বা আপনার কোনো কোনো আশেপাশে কোনো মহিলা থেকে থাকে যারা জর্ডান যাওয়ার জন্য, দেখেন এখানে টেনশনের কোনো কারণ নাই, এগুলো একবারে সরকারিভাবে যাবে। আপনি যাই যদি ওইখানে মন্ত্রণালয়ে যায়, ইন্টারভিউতে টিকেন, তারপরে আপনি টাকা দিবেন, বেশি টাকা লাগবে না আপনার, 100 টাকা দিয়ে হয়তো 100 টাকা যাবে। এরপর আপনি হয়তো সিলেক্টেড হওয়ার পরে আপনাকে ফিঙ্গার এবং আপনার যে মেডিকেল টেস্ট আছে সেগুলোর জন্য হয়তো কিছু টাকা নিতে পারে, এগুলো আপনার যাবে। তা আমি মনে করব, আমি একটা কথা আবারও বলে দিই, কোনো প্রকার দুর্নীতির মাধ্যমে আপনার পড়বেন না, কারো মাধ্যমে আপনি চাকরির বিদেশে যাওয়ার পরিকল্পনা করবেন না, যে আমার একটা ভাই আছে ওইখানে ট্রাফিক দোকানে কাজ করে, একটু তার থেকে খোঁজ খবর নেই। না, এগুলো করার কোনো প্রয়োজন নেই। আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে, আপনার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, সরকারি যে নাম্বারটা আছে 16135, এটা প্রবাসী কল্যাণ সংস্থা মন্ত্রণালয়ে আপনারা ডাইরেক্ট কল দিবেন। কোনো কিছু জানতে হলে তাদের সাথে যোগাযোগ করবেন। কোনো প্রকার কারোর সাথে কোনো আর্থিক লেনদেন কোনো কিছু করার প্রয়োজন নাই। যদি আপনি ওদের মাধ্যমে টিকে যান, তাহলে আপনি খুব স্বল্প সময়ে চলে যেতে পারবেন। ভিডিও থেকে যদি কোনো কিছু আপনারা বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখতে আছেন তারা অবশ্যই ফলো দিবেন চ্যানেলটা, যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা আমাকে মেসেজ করবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে গেলে একটা ফেসবুক লিঙ্ক পাবেন, ও ফেসবুক পেজে যাইলে আমাকে মেসেজ দিলে আমার সাথে কথা বলতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও। থ্যাংক ইউ।